আজ 5 বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। তখন আমি বললাম, আমার কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি একটু পর আসতেছি। তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেছিলাম। এটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? আমি বললাম, তেমন কিছুই না, পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই, আমরা দুজন মিলে বিকেলে একসাথে ঘুরতে যাব বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। ঠিক 3-4 ঘন্টা পর উঠে বলে, তুমি সুন্দর একটি নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, হাতে সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা 2-3টে শাড়ি, 2-3টে জামা আছে, যে জামাগুলো সবসময় আমি বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না, যেটা বলেছি সেটাই করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাবো তোমার সাথে, যা সত্যি তাই বলেছি, এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে উঠে, তোমার জন্য 5-6 মাস পর পর আমাদের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাইতাম, প্রতি মাসে তোমার জন্য 2000 টাকা করে দিয়ে এক্সট্রা পাবে। এছাড়াও এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম স্বর্ণের গয়না বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম, আমার কিছুই নেই, আমি যেতে পারবো না। এখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে, তা কোথায় গেল? তখন আমি স্বামীর সাথে গরম গলায় কথা বললাম, এসে আমি কান্নাটা ধরে রাখতে পারি নাই। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয় নাই, তোমার মা আছে, চাইলে তোমার মাকে এনে জিজ্ঞেস করতে পারো। কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার স্বামী আমার রুমে হাজির হলো। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি, ও কি তোর সাথে কোনো ঝামেলা করতে আছে, আমাকে বল। আমি উল্টিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, আমার বউয়ের শাড়ি কই, স্বর্ণের জিনিস কই, আরে যে এত জিনিস দিলাম সেগুলো কই, কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পর বাসায় আসলাম, তারপরও দেখি ওর গায়ে একটা নোংরা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, আর মুখ থেকে একটা কথাও বের হয় না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি বলেই উঠলাম, তোমার মা কি উত্তর দেবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। শোনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক জ্বালাইছে, কষ্ট দিয়েছে, যা বলার মতো না। যে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। তুই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? আর বাকি হইলো গহনার জামা কাপড়। গত মাসে যে টাকাটা পাঠিয়েছো, ওই টাকা দিয়ে তোমার বোন একটি আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সামনেই আছে ঈদ, আসতো ঈদের সময় পাশের বাড়িতে যেসব মহিলারা নিয়ে